নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। গ্রামীণ ব্যাংকে নিয়োগ 2026 এখানে আবেদন করার আগে অবশ্যই তোমাদের বলে রাখি। নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমাদের বলে রাখি যে এখানে অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে WB টাইপ করবে এবং তোমার জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে তোমার জেলার নামটা জানাবে। তোমরা যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে TRP টাইপ করবে এবং তোমার জেলার নামটা জানাবে। যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে এবং জেলার নামটা জানাবে। যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে এবং জেলার নামটা জানাবে। এছাড়া যদি তুমি আদার স্টেট থেকে বিলং করে থাকো তাহলে তোমার স্টেটের নাম এবং কমেন্টে তোমার জেলার নামটাও অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ 2026, যেখানে শূন্য পদ 15,000। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি লাগবে, নিয়োগ পদ্ধতি কি, আবেদন তারিখ, ফর্ম ফিল আপ সহ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। বলে রাখি এখানে অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্যে থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হবে। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে বলে রাখি এখানে আবেদন করতে গেলে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। তো দেখো তোমাদের কোথায় কোথায় কোন কোন ব্যাংক রয়েছে এবং পাশাপাশি তোমরা ল্যাঙ্গুয়েজগুলোও দেখতে পাচ্ছ। যেমন ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, তারপরে দেখো যারা ত্রিপুরা থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পেয়ে যাচ্ছ। এছাড়া যারা ওড়িশা থেকে ওড়িশা গ্রামীণ ব্যাংক পেয়ে যাচ্ছ। যারা আসাম থেকে তারা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক সেটা তোমরা পেয়ে যাচ্ছ। তো অর্থাৎ তোমরা তোমাদের রাজ্যের লোকেশনের মধ্যেই এই ব্যাংকগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং সেটা তোমাদের অপশানে থাকছে। ওকে, তো এবার দেখো যে তোমাদের এখানে গ্রুপ বি লেভেলের পোস্ট থাকবে। এখানে গ্রুপ বি লেভেলের পোস্টের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট থাকছে। এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ একটি ক্লারিক্যাল পোস্ট। এই পোস্টের জন্য যোগ্যতা কি লাগবে দেখো, তোমার 18 বছর ন্যূনতম বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর। তুমি যদি অফিসার স্কেল 1 পোস্টের জন্য অ্যাপ্লাই করো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টের জন্য 18 থেকে 30 বছর। অফিসার স্কেল 2 পোস্টের জন্য 21 থেকে 32 বছর এবং অফিসার স্কেল 3 পোস্টের জন্য 21 থেকে 40 বছর। এগুলো গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট। আর অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টটা গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট। এখানে বলে রাখি যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তোমরাও আবেদন করতে পারবে। ওকে, তো দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা ক্লিয়ার করেই দিয়েছে যে 5 বছর 3 বছর হচ্ছে ওবিসিরা রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমাদেরও 10 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। এবার দেখো যে তোমাদের কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টের জন্য এই যে ক্লার্ক পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন অর্থাৎ আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের দেখালাম যে তুমি যদি যে রাজ্য থেকে বিলং করছো, যেমন যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা, তো বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এটা কিন্তু একটা কন্ডিশন। ওকে, এবার হচ্ছে অফিসার স্কেল 1 এই পোস্টের জন্যও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা। তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমাদের এগ্রিকালচার, হর্টিকালচার বা ফরেস্ট্রি বা এইসবের মধ্যে যে কোনো একটি যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের দেখো এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলে দিয়েছে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, এগুলো সম্পূর্ণ ফাঁকা, মানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেট, প্রত্যেক ফ্রেশার্সরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অফিসার স্কেল 2 এই পোস্টের জন্য তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং দেখো 50% নাম্বার থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তারপরে দেখো অফিসার স্কেল 2 পোস্ট রয়েছে, এখানে 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, 50% গড়ে নাম্বারে, তো এইসব বিভিন্ন পোস্টও রয়েছে। এর পরবর্তী আর কি কি রয়েছে দেখো, অফিসার স্কেল 3 পোস্টও রয়েছে, সেখানে পোস্টের জন্য তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন। তবে ক্লারিক্যাল পোস্ট যদি তুমি অ্যাপ্লাই করো, মানে এই যে দেখতে পাচ্ছ ক্লারিক্যাল পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে।
আচ্ছা, এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হয়। সিলেকশনের জন্য যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে মানে ক্লারিক্যাল পোস্টের জন্য সিলেকশনের জন্য প্রথমে যেটা হবে, রিজনিং নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন, 40 মার্কস থাকবে, 25 মিনিটস সময় পাচ্ছ। নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন, 40 মার্কস, 20 মিনিট সময় পাচ্ছ। 80 কোশ্চেন, 80 মার্কসের পরীক্ষা হচ্ছে, 45 মিনিটস হচ্ছে টোটাল সময় থাকছে। এটা হলো প্রিলি। প্রিলিটাকে কমপ্লিট করার পরে তোমরা পরবর্তী হচ্ছে মেন এক্সামে চলে যাবে, ঠিক আছে। এবং দেখো অফিসার স্কেল 1-এর ক্ষেত্রেও কিন্তু সেম সিলেবাসই তোমাদের থাকবে, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে তোমাদের সিলেবাসের ব্যাপার। মেন এক্সামে চলে যাবে যারা অফিস অ্যাসিস্ট্যান্টে প্রিলি কভার করতে পারবে, তারপরে তোমরা মেনে চলে যাবে। মেনের ক্ষেত্রে দেখো রিজনিংয়ের ওপর তোমাদের 40 কোশ্চেন, 50 মার্কস থাকবে, 30 মিনিট সময়। কম্পিউটার নলেজের ওপর 40 কোশ্চেন থাকবে, 20 মার্কস, 15 মিনিট সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন, 40 মার্কস, 15 মিনিট সময় পাবে। এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে, যেখানে তোমাদের 40 কোশ্চেন, 40 মার্কস এবং 30 মিনিট সময় পাবে। এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি তোমরা চুজ করতে পারো, যে কোনো একটি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন, 50 মার্কস, 30 মিনিট সময় পাবে। 200 কোশ্চেন, 200 মার্কস, 120 মিনিট সময় পাবে। ওকে, অফিসার স্কেল 1-এর ক্ষেত্রে সেম একদম প্যাটার্ন তোমাদের ফলো হবে, যেরকম তোমাদের দেখালাম। ওকে, এবার তোমাদের দেখো বলছে পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ, দেখো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলে রাখি, তুমি যে কোনো রাজ্যের জন্যই অ্যাপ্লাই করতে পারো, তবে সেই রাজ্যের যা ভাষা সেই ভাষা কিন্তু তোমাদের থাকতে হবে। মিডিয়াম অফ এক্সামিনেশনে তোমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু তোমরা পেয়ে যাবে। যেখানে দেখো তোমাদের সেখানকার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে যখন তোমাদের ইন্টারভিউ হবে, তখন কিন্তু তোমাদের সেখানকার যে ভাষা, কারণ তোমাকে কমিউনিকেট করতে হবে, তুমি যেহেতু একটা ব্যাংকে চাকরি করছো, তোমাকে সাধারণ মানুষের সঙ্গে তোমাকে কমিউনিকেট করতে হবে। এবার কমিউনিকেট করার জন্য তোমাদের সেই লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানাটা দরকার। তার জন্য যে রাজ্য থেকে বিলং করছো, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তো ওয়েস্ট বেঙ্গলে তুমি বেঙ্গলি ভাষা পেয়ে যাচ্ছ, তাহলে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করাটাই বেটার, ঠিক আছে। বাট তুমি চাইলে আদার স্টেটেও অ্যাপ্লাই করতে পারো, তবে সমস্যাটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ রিলেটেড, তার জন্য নিজের রাজ্যেতে অ্যাপ্লাই করাটাই বেটার। দেখো তোমাদের ত্রিপুরাতেও কিন্তু অপশান থাকছে, কারণ ত্রিপুরাতেও দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই, তবে নিজের রাজ্যেতে অ্যাপ্লাই করাটা বেটার আছে। সেখানে তোমাকে বাইরে যেতেও হচ্ছে না, আর তুমি নিজের রাজ্যেতে, কারণ যদি তোমার ভ্যাকেন্সি ঠিকঠাক থাকে তাহলে নিজের রাজ্যেতে অ্যাপ্লাই করাটাই বেটার। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা চলে যাব। পরবর্তী হচ্ছে যে এখানে আদার্স যেগুলো রয়েছে অফিসার লেভেলের, সেগুলোর ক্ষেত্রে তোমাদের কেমন তোমাদের সিলেবাস থাকবে সেগুলো। ওকে, তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের সম্পূর্ণ ডিটেলসটা। এবার দেখো আমি তোমাদের এটা পুরনো নোটিফিকেশনের ডিটেলস থেকে জানালাম। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এটা তো পুরনো নোটিফিকেশনের ডিটেলসটা। তো দেখো আমি তোমাদের জাস্ট এখান থেকে পুরো ফুল আপডেটটা তোমাদের প্রোভাইড করলাম, যে তোমাদের কি যোগ্যতা প্রয়োজন থাকে সম্পূর্ণ ডিটেলসটা। কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে, কবে থেকে কি হবে, কবে পরীক্ষা হবে, সেই ব্যাপারের ডিটেলসটাও সেটাও তোমাদের দেবো, তোমরা কোনো চিন্তা নেই, একদম সম্পূর্ণ ডিটেলসটা সেই ব্যাপারে কি আপডেট রয়েছে আমি সেটাও তোমাদের দেবো। আবেদন যখন করবে তখন কিন্তু তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগে সেটা হলো ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে 10th সার্টিফিকেট, সেটা তোমাদের লাগে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন হয়, যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু এগুলো তোমাদের লাগবে। এবার দেখো তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন ব্যাংক থাকবে এবং সব মিলিয়ে প্রায় বোঝা যাচ্ছে যে টোটাল প্রায় শূন্য পদ, 15,000 মতো তোমাদের শূন্য পদে ক্লার্ক এবং অফিসার স্কেলগুলোতে নিয়োগ করা হবে, ঠিক আছে। ঠিক আছে, এই তোমাদের শূন্যপদ প্রায় মানে এক্সপেক্টেড এই শূন্যপদই তোমাদের থাকবে। ওকে, এবার দেখো যে পরবর্তী যেটি ক্যালেন্ডার যেটা জারি করেছে, টেন্টেটিভ ক্যালেন্ডার দেখতেই পাচ্ছ 2026-27 আরআরবি, অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক। তো এখানে তোমাদের প্রিলি এক্সামিনেশন আমি পরবর্তী দাঁড়াও এইটা, হ্যাঁ এটা, এখানে দেখো আরআরবি দেখতেই পাচ্ছ। অফিসার স্কেল 1 2026-27 তোমাদের কোন ডেটে এক্সাম হবে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো তোমাদের কবে নোটিফিকেশান জারি হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, আমি সেইগুলোর ডিটেলসও যাব। তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই, যারা তোমরা অফিসার স্কেল 1-এর জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে প্রিলি এক্সাম 21 তারিখ 22 নভেম্বর, দেখতেই পাচ্ছ। অফিসার স্কেল 2 স্কেল 3 এর ক্ষেত্রে এখানে NA দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ডেটটা নেই। অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লারিক্যাল পোস্টের জন্য 6 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম হবে, প্রিলি এক্সামিনেশন হবে।
মেন এক্সামিনেশন 20 ডিসেম্বর 2026 যারা অফিসার স্কেল 1-এর জন্য অ্যাপ্লাই করবে, 20 ডিসেম্বর 2026 সেটা হচ্ছে অফিসার স্কেল 2 স্কেল 3-এর জন্য, আর 30শে জানুয়ারি 2027 যারা ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মেন এক্সাম হবে 30শে জানুয়ারি 2027। ঠিক আছে, তো এক্সাম ক্যালেন্ডার যখন তোমাদের জারি করে দিয়েছে আরআরবি কোন ডেটে এক্সাম কন্ডাক্ট করবে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে। এছাড়া দেখো তোমরা যারা আবেদন করছো বা করবে, তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে ফটোগ্রাফের ক্ষেত্রে 20 কেবি থেকে 50 কেবি, সিগনেচারের ক্ষেত্রে 10 কেবি থেকে 20 কেবি, থাম ইমপ্রেশনের ক্ষেত্রে 20 কেবি থেকে 50 কেবি, এগুলো কিন্তু তোমাদের স্ক্যান কপি লাগবে। এছাড়া হ্যান্ড রিটেন ডিক্লারেশন সেটাও তোমাদের লাগবে। তো তোমাদের আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে দেখো বলে রাখি, আবেদনের জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা আবেদন করার যে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের প্রথমে যে শর্ট নোটিফিকেশান, আমি শর্ট নোটিফিকেশান কবে রিলিজ হবে সেটা বলছি। শর্ট নোটিফিকেশান তোমাদের এপ্রিল মে মাসের মধ্যেই তোমাদের শর্ট নোটিফিকেশান জারি হয়ে যাবে। এবার শর্ট নোটিফিকেশান জারি হওয়ার পরে কিছুদিনের মধ্যে তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়ে যাবে, মানে ডিটেলস নোটিফিকেশান জারি হয়ে যাবে, যেটা তোমাদের অলরেডি আমি বলে দিলাম যে শিক্ষাগত যোগ্যতা কী লাগে, সিলেবাস কী থাকে, সেগুলো একদম সেম টু সেমই তোমাদের থাকবে। এবার ফুল নোটিফিকেশান তোমাদের জুন মাসে তোমাদের জারি হয়ে গিয়ে তোমাদের জুন জুলাইয়ের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। অনলাইনে তোমাদের আবেদন করতে হয়, সেই ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, এবং পরীক্ষার যে ডেটগুলো সেগুলো তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে। দেখতেই পাচ্ছ ডিসেম্বর মাস থেকে তোমাদের ক্লারিক্যাল পোস্টগুলোতে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং মেন পরীক্ষাটা 30শে জানুয়ারি 2027। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এছাড়া তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যারা আদার স্টেট থেকে দেখছো সেই স্টেটের নাম অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।